আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাউল আবুল সরকারের এগুলো অন্যায়। এগুলার জন্য যদি তোমরা মাঠে যদি মানুষকে পিটাইতে পারো, মানুষকে যদি পিটিয়ে পুকুরে ফালাইতে পারো, তাদের বিচার যদি তোমরা করতে পারো তৌহিদি জনতার ব্যানারে, কিন্তু যখন মাজার ভেঙ্গে মন্দিরে গীতা পড়েছিল তখন তৌহিদি জনতার ব্যানার কোথায় ছিল? আরে আর জোরে বলেন না কেন? তৌহিদি জনতার ব্যানার তখন কোথায় ছিল? তৌহিদি জনতার ব্যানার কি তখন পকেটে ঢুকেছিল? কথা বলেন না কেন? আপনারা আমার দিকে তাকান, এইগুলো হলো ধর্ম ব্যবসায়ী, দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া মিষ্টি মিষ্টি কথা বলিয়া ও বন্ধু মানুষকে ধ্বংস করতেছে ঈমান এবং আমল। আমার দিকে তাকান, রোজা এবং পূজাকে এক করছে কিনা? তখন তোমরা কোথায় ছিলা? হিন্দুদের উলুধ্বনি এবং মুসলমানের আযানকে তুলনা করেছে কিনা? তখন তোমরা কোথায় ছিলা? মাজারে গেলে শিরিক যদি হয়, মন্দিরে গিয়ে বসে বসে গীতা পাঠ করে, এটা কোন কিতাবে আছে? তখন তোমরা কোথায় ছিলা? ঠিক কিনা বলেন? আরেকজন কয়দিন আগে ওই বাউল আবুল সরকারের ভাষা সুন্দর না কিনা? আবুল সরকারের ভাষা সুন্দর না, এই জন্য তাকে পিটাইতে গেছো। আর তোমার দলের লোক মিষ্টি ভাষায় নবীকে সাংবাদিক বলেছে, আওয়াজ তুলে কন্যা হুজুবিল্লাহ। তখন তোমার তৌহিদি জনতার ব্যানার কোথায় ছিল? বাউল আবুল সরকারকে পিটাইছো, এইটা কি কমনি? কথা বলেন না কেন? নবীকে সাধারণ কাতারে নিয়ে আসা কুফরি কি? আরো জোরে বলেন। সাংবাদিকের ইংলিশ হলো জার্নালিস্ট, আর নবীর ইংলিশ হলো মেসেঞ্জার। এক হইল নি? আমার দিকে তাকান, এক হইল নি? বন্ধুরে আমার, আপনাদেরকে সাবধান হতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে। ও বন্ধু, সবাই এক কথায় বলে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, শেখ হাসিনা স্বৈরাচার ছিল। তোমাদের ভাষায় আমি মানলাম, শেখ হাসিনাকে তোমরা স্বৈরাচার বলো। স্বৈরাচার তো বাংলাদেশ বেছে নাই, তোমাদের পছন্দের লোক তো নির্বাচিত হয় নাই। বাংলাদেশে চট্টগ্রামের লাল দিয়া টার্মিনাল তো 30 বছরের জন্য চুক্তি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই চুপ থাকেন কেন মিয়া? এটা আপনার আমার বাংলাদেশ, এটা একজনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের নিঃশ্বাস হলো কি? টার্মিনালগুলো। কথা বলে না কেন? বন্দরগুলো, এগুলো ব্লক হলে দেখবেন সব বন্ধ হয়ে যাবে। চট্টগ্রামে তো দামি কেন? বন্দরের জন্য। ঠিক কিনা বলেন? জনগণের ম্যান্ডেট নিছে উনি। কথা বলেন না কেন? আরো জোরে। বাংলাদেশের লাল দিয়ে টার্মিনাল যে দিয়ে দিল চট্টগ্রাম, এখন তৌহিদি জনতা কোথায়? এটার কোনো প্রতিবাদ? রোজা আর পূজা এক হয়ে গেল, মুদ্রার এপিট ওপিট বলে ফেললো, আজান আর উলুধ্বনিকে এক করে ফেললো, মসজিদ ভেঙ্গে মাজার ভেঙ্গে আপনার মন্দিরে এসে গীতা পাঠ করলো। তখন তৌহিদি জনতার ব্যানার দেখি? ঠিক করে বলুন। সন্তরে ইসলাম ধ্বংসের পায়ে তারা। আপনারা দেখেন কি দেখেন না? আজকে দেখলাম আপনাদের চট্টগ্রামের একজন বড় নেতা নাকি জামাতের, কার? জামাতের একজন বড় নেতা, সে বলতেছে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এবার জামাতকে ক্ষমতায় বসাবে। আপনারা বলেন, আমার সাথে আমার ভাই আছে, আপনি বলেন এই বক্তব্য কুফরির সমতুল্য কিনা? কথা বলেন না? আমি আপনাকে বলি না, আপনারা বলেন আল্লাহ কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহর শানে কিভাবে কথা বলতে হয়, আল্লাহর ব্যাপারে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বন্ধ শব্দ চয়ন করতে হয়, এটা যে জানে না সে নাকি আবার ইসলাম যুক্ত করে। ঠিক কিনা বলেন? আমার কথা বলেন না কেন? বন্ধুরি আমার, আপনারা দেখেছেন, তারা দেখেন, আমি আপনাদেরকে একটুখানি বলে দেই, একটু বলার দরকার আছে। আপনারা আমার, কারণ এটা ঈমান আকীদার ব্যাপার। কথা বলেন না কেন? এটা নির্বাচন বা ভোটের ব্যাপার না। আপনারা বলেন আল্লাহ কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহ যদি বলে কোন ফায়াকুন, আল্লাহ কোন বলতে দেরি, ফায়াকুন হতে দেরি হয় না। আপনি বলেন ঠিক কিনা? আজকে বলে গার্ডিয়ান অফ চট্টগ্রাম, আমি আজকে দেখলাম কি বলে গার্ডিয়ান অফ চট্টগ্রাম। আপনারা কি ওনাকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের অভিভাবক হওয়ার জন্য? আরো জোরে বলেন। বন্ধু,
বাংলাদেশটা কোথায় যাবে আমি জানি না। আমি আজকে এই চন্দনাইশ থেকে গোটা বাংলাদেশের ইমানদার মুমিন মুসলমান ভাই বাবাদেরকে আমি বলতে চাই, সবাই সবার জায়গায় সচেতন হন, সবাই সবার জায়গায় অ্যাক্টিভ হয়ে যান। কারণ বন্ধু, কয়দিন আগে দেখলাম বাউল আবুল সরকার নেই কে, কথা বলেন না কেন? বাউল আবুল সরকার, খেয়াল করেন, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যেই মন্তব্য করেছে, এই অসভ্য ভাষা আমার জবান দিয়ে কোনোদিনও আসবে না। ও বন্ধু, আবুল সরকার যেই অন্যায় করেছে, যেই শব্দ ব্যবহার করেছে আমার আল্লাহর ক্ষেত্রে, আমার রাসূলের ক্ষেত্রে, চাইয়া দেখলাম মোবাইলে দেখা যাচ্ছে ঠাকুরগাঁয়ে ওরা এদের নেতার বন্ধু কি করতেছে, নেতার মুক্তির জন্য মাঠে নামছে, ইচ্ছা মতো বেদরক পিটিয়েছে। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাউল আবুল সরকারের এগুলো অন্যায়। এগুলার জন্য যদি তোমরা মাঠে যদি মানুষকে পিটাইতে পারো, মানুষকে যদি পিটিয়ে পুকুরে ফালাইতে পারো, তাদের বিচার যদি তোমরা করতে পারো তৌহিদি জনতার ব্যানারে, কিন্তু যখন মাজার ভেঙ্গে মন্দিরে গীতা পড়েছিল তখন তৌহিদি জনতার ব্যানার কোথায় ছিল? আরে আর জোরে বলেন না কেন? তৌহিদি জনতার ব্যানার তখন কোথায় ছিল? তৌহিদি জনতার ব্যানার কি তখন পকেটে ঢুকেছিল? কথা বলেন না কেন? আপনারা আমার দিকে তাকান, এইগুলো হলো ধর্ম ব্যবসায়ী, দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া মিষ্টি মিষ্টি কথা বলিয়া ও বন্ধু মানুষকে ধ্বংস করতেছে ঈমান এবং আমল। আমার দিকে তাকান, রোজা এবং পূজাকে এক করছে কিনা? তখন তোমরা কোথায় ছিলা? হিন্দুদের উলুধ্বনি এবং মুসলমানের আযানকে তুলনা করেছে কিনা? তখন তোমরা কোথায় ছিলা? মাজারে গেলে শিরিক যদি হয়, মন্দিরে গিয়ে বসে বসে গীতা পাঠ করে, এটা কোন কিতাবে আছে? তখন তোমরা কোথায় ছিলা? ঠিক কিনা বলেন? আরেকজন কয়দিন আগে ওই বাউল আবুল সরকারের ভাষা সুন্দর না কিনা? আবুল সরকারের ভাষা সুন্দর না, এই জন্য তাকে পিটাইতে গেছো। আর তোমার দলের লোক মিষ্টি ভাষায় নবীকে সাংবাদিক বলেছে, আওয়াজ তুলে কন্যা হুজুবিল্লাহ। তখন তোমার তৌহিদি জনতার ব্যানার কোথায় ছিল? বাউল আবুল সরকারকে পিটাইছো, এইটা কি কম নি? কথা বলেন না কেন? নবীকে সাধারণ কাতারে নিয়ে আসা কুফরি কি? আরো জোরে বলেন। সাংবাদিকের ইংলিশ হলো জার্নালিস্ট, আর নবীর ইংলিশ হলো মেসেঞ্জার। এক হইল নি? আমার দিকে তাকান, এক হইল নি? বন্ধুরে আমার, আপনাদেরকে সাবধান হতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে। ও বন্ধু, সবাই এক কথায় বলে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, শেখ হাসিনা স্বৈরাচার ছিল। তোমাদের ভাষায় আমি মানলাম, শেখ হাসিনাকে তোমরা স্বৈরাচার বলো। স্বৈরাচার তো বাংলাদেশ বেছে নাই, তোমাদের পছন্দের লোক তো নির্বাচিত হয় নাই। বাংলাদেশে চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল তো 30 বছরের জন্য চুক্তি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই চুপ থাকেন কেন মিয়া? এটা আপনার আমার বাংলাদেশ, এটা একজনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের নিঃশ্বাস হলো কি? টার্মিনালগুলো, কথা বলে না কেন? বন্দরগুলো, এগুলো ব্লক হলে দেখবেন সব বন্ধ হয়ে যাবে। চট্টগ্রামে তো দামি কেন? বন্দরের জন্য, ঠিক কিনা বলেন? জনগণের ম্যান্ডেট নিছে উনি, কথা বলেন না কেন? আরো জোরে। বাংলাদেশের লালদিয়া টার্মিনাল যে দিয়ে দিল চট্টগ্রাম, এখন তৌহিদি জনতা কোথায়? এটার কোনো প্রতিবাদ? রোজা আর পূজা এক হয়ে গেল, মুদ্রার এপিট ওপিট বলে ফেললো, আজান আর উলুধ্বনিকে এক করে ফেললো, মসজিদ ভেঙ্গে মাজার ভেঙ্গে আপনার মন্দিরে এসে গীতা পাঠ করলো। তখন তৌহিদি জনতার ব্যানার দেখি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে আপনাদের চট্টগ্রামের কোথায় ওনার বাড়ি জানি না, মুরব্বী মানুষ, আপনি রাজনীতি করবেন করেন, কিন্তু মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাকে কেউ দেয় না, ঠিক কিনা বলেন? এই ধরনের বক্তব্য আপনারা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। কি হবে? ঈমান চলে যাবে। ওনাকে ওনার এই বক্তব্য কি করতে হবে? উজ্জু করতে হবে। কথা বলেন না কেন? দেখেন ওরা কত চালাক। যে বক্তব্যটা বিতর্কিত হয়ে যায় ওরা বলে এটা তার ব্যক্তিগত। কথা বলেন না কেন? এটা কি তার? এটা তার ব্যক্তিগত, কিন্তু অথচ তিনি মনে এমপি পদপ্রার্থী, ঠিক কিনা বলেন? আরো জোরে।
সম্মানিত উপস্থিতি, যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত লোকেরা মার খাইছে, খাইছে কি খাইছে না বলেন? আরে আরো জোরে বলেন। এনসিপির একটা নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, ওনার বাড়ি মনে সম্ভবত চট্টগ্রামে। কয়দিন আগে উনি বলেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নাকি আওয়ামী লীগের সাথে ছিল। আপনারা বলেন তো, আওয়ামী লীগের জামানায় সুন্নি জামাতের লোক কি সুবিধা পাইছে একটা দেখাইতে পারবেন? কথা বলেন, পাইবেন? এখন যেমনি ওয়াজের মাঠে, তখন ওয়াজের মাঠে ছিলাম, সরকারি 2টা টাকাও জীবনে পকেটে আসে নাই। ইমামদের জন্য যে ভাতা ছিল সেই ইমামের ভাতাটাও পাই নাই। মিয়া, শেখ হাসিনাকে মা ডাকছে কে? তারা না? আরে কথা বলেন না কেন? কারা? তারা যারা আজকে তৌহিদি জনতার ব্যানারে আরেকটা হইছে ওই যে চরমনের ইন্টারন্যাশনাল বাটপার। আর ঠিক কিনা বলেন? আর জোরে। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই, বাবা, মা, বোনকে আমি বলতে চাই, আমরা কোন রাজনীতি করি? আমরা কোন রাজনৈতিক দলের সাথে? আমাদের একটা মাত্র দল, সেটা হলো মদিনা ওয়ালার দল। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এই শেখ হাসিনার আমলে যত সুবিধা নিয়েছে যারা, আজকে তারাই আবার তৌহিদি জনতার নামে আপনার কি করতেছে, বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ করেই চলে যাচ্ছে। আবার মাঝে মাঝে একটা কোরামিন মেরে দেয়, একটা ইনজেকশন মেরে দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নাকি আওয়ামী লীগের সাথে ছিল। আবার কি কয়, আবার কি বলে যে কি দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে। জান্নাত দাড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যেতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না মিয়া? আরে আরো জোরে। আপনি নির্বাচন করতে চান, আপনি নির্বাচন করেন। আপনি দল করতে চান, আপনি দল করেন। কিন্তু মানুষের অনুভূতিতে আঘাত করবেন কেন? ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন কেন? এই বক্তব্যগুলো আপনারা কখনোই বিশ্বাস করবেন না? করবেন? আরে আরো জোরে বলেন, করবেন? আমরা এই বক্তব্য বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, যারা ক্ষমতায় এখনো যায় নাই, কি করে নাই? যারা এখনো ক্ষমতায় যায় নাই, তারা ক্ষমতায় যাওয়ার আগে যদি বলে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় অ্যারেস্ট করবে, তাহলে তারা গেলে কি হবে? কথা কন না কেন? আরো জোরে। মানুষের মনের অজান্তেই তার মনের গোপন সত্য প্রকাশ হয়ে যায়। যেমন তারা তাদের সত্যটা, কথা বলেন না কেন? এই কথাটাকে আমার না তাদের? আমি জাস্ট আপনাদেরকে শুধু মনে করিয়ে দিয়েছি। কি করে দিয়েছি? মনে করিয়ে দিয়েছি আপনাদেরকে যে আমরা কি হতে হবে, সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আমি আপনাদেরকে বলে দেই, আমাদের একটা দল, সেই দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সেই দলের নেতাকে আমার মদিনা। আরো জোরে বলেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে আমাদের সবাইকে, আমাদের বাংলাদেশের অস্তিত্বকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলে বৈষম্য বিরোধী কাজ কি? প্রত্যেকটা জায়গায় বৈষম্য হচ্ছে। কথা কন না কেন? হচ্ছে কি হচ্ছে না? ও মা, আমি সত্য কথা কইল, আমি বলো অমুকের দল তমুকের দল, যেই কোন একটা ট্যাগ লাগাই দেওয়া হয়। আপনাদেরকে বলতেছি, সামনে আসতেছে নির্বাচন। আপনারা অনলাইন ঘেটে দেখবেন, আমার জীবনে আমি এই কথাগুলো বলিনি। আজকে বলতেছি দুঃখ নিয়ে। আজকে যে সাবজেক্ট আসছে, যে বিষয়, সে বিষয়ের সাথে বাস্তবতার মিলে যায়। কোন মুসলমান কি মাজার ভাঙতে পারে? আরে বলেন না। আপনি যদি মনে করেন মাজারে কোনো অনৈতিক কাজ হচ্ছে, আপনি গেটে তালা দিয়ে দেন, কেউ যাইতে পারবে না। সোজা হিসাব না? কথা বলেন না কেন? মাজার ভেঙে দিবেন। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে বলবেন ভণ্ড। ভণ্ডামি কি আমরা করছি না আপনারা করছেন? আরো জোরে। কারা করছে? তারা করছে না? মনে রাখবেন কি বলছি, বুঝতে পারছেন? এদের বক্তব্য বিশ্বাস করা যাবে না। এদের বক্তব্য বিশ্বাস করলে ঈমান চলে যাবে। এদের বক্তব্য ধারণ করলে আপনার আমার সকলার এত বিগত জীবনে যা ছিল সবকিছু বিনষ্ট হয়ে যাবে। ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে অনেক কষ্ট পাইছি,
যখন শুনছি যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছে জামাতকে ক্ষমতায় বসাই দিবে, ওরে বাবারে কি আশ্চর্য ধরনের কথা রে। আবার কয় জামাতে ভোট দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতের টিকিট। আবার আবার কি বলছে, ওই যে আমার এক ভাই আমাকে মনে করাই দিচ্ছে, এটা আমিও শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কবরে গেলে প্রথম প্রশ্ন হবে দাঁড়িপাল্লায় ভোট দিছুনি। আরে নাউজুবিল্লাহ কন্না মিয়া। আবার নাকি ভূমিকম্প প্রতিরোধ করবে। এই জন্য বলতেছি এগুলো শুধু নিজের মধ্যে রাখলে চলবে না। আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে, আমাদের ইমানকে ধরে রেখে ইমানকে বাঁচিয়ে আমাদেরকে পথ চলতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। মিলাদ কিয়াম এগুলো বন্ধ করে দিবে। মিলাদ আর কিয়াম কি দুনিয়ার কারো সম্পদ? আরো জোরে বলেন না, এটা কি দুনিয়ার কারো সম্পদ? এটা বন্ধ করার দুঃসাহস কারোরই। আরে মিয়া ফেরাউনের মতো বেড়াই তো নাই, কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, 10,000 দিরহামের বিনিময়ে ইমাম হুসাইনের মাথাটা কি হয়ে গেল? বিক্রি হয়ে গেল। ওই খ্রিস্টান কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা উঁচু একটা জায়গায় রাখলেন, অত্যন্ত পবিত্র সুগন্ধযুক্ত পানি দিয়ে ধৌত করলেন, ধৌত করে রেখে উপরের দিকে রেখে দিলেন, আর ওই পবিত্র চেহারার দিকে তাকিয়ে রইলেন। ওই খ্রিস্টান বললেন, আমি চাইয়া দেখলাম সারা রাত দপদপে নূরানি একটা পাখি যেন তাকে তওয়াফ করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ধীরে 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 ওই রাত পুহিয়ে গেল। ইয়াজিদ বাহিনী কি করলেন? ইয়াজিদের কাছে বন্ধু ইমাম হুসাইনের পবিত্র এই মাথাটা নিয়ে গেলেন। ওই ইমাম হুসাইনের দাঁতের মধ্যে, পবিত্র দাঁতের মধ্যে ইয়াজিদ একটা তলোয়ার দিয়ে আঘাত করতে করতে বলতে লাগলো, আমার আওলাদের হত্যার প্রতিশোধ আমি নিয়ে নিলাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।